আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের 17তম আসর। এবং এই 17তম আসরে 8টি দল এশিয়া কাপের মঞ্চে জায়গা করে নিয়েছে এবং এই 8টি দলকে নিয়ে এই টুর্নামেন্টটি শুরু হবে। এবং তার মধ্যে বাংলাদেশ অন্যতম ক্রিকেট দল। এই বাংলাদেশকে নিয়ে ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া, এবং তিনি ক্রিকেট বিশ্লেষক, তিনি বলেছেন যে বাংলাদেশ গ্রুপ পর্বে থেকে বিদায় নিতে পারে, অর্থাৎ লিগ পর্বে থেকে বিদায় নিতে পারে, তারা কোয়ালিফাই করতে পারবে না, এরকম বলেছে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া, এবং তিনি ক্রিকেট বিশ্লেষক এবং তার কারণও দেখিয়েছে আকাশ চোপড়া। চলুন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, বাংলাদেশ সাম্প্রতিক বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স, 2025 সালে তারা টি-20 ক্রিকেট দুর্দান্ত খেলছে এবং তারা পরপর 3টে সিরিজ জিতেছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তান ও নেদারল্যান্ডকে তারা হারিয়েছে টি-20 সিরিজে। এবং তিনি বলেন, বাংলাদেশ যে গ্রুপে আছে, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। আফগানিস্তান কিন্তু টি-20 ক্রিকেটে খুবই ভয়ঙ্কর একটি দল। তারা টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল এবং তারা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তারা টি-20 ক্রিকেটে খুবই একটা ভয়ঙ্কর দল। তার সাথে সাথে শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপও জিতেছে, তারাও একটি শক্তিশালী দল। এবং বাংলাদেশকে গ্রুপ বিতে খেলছে এবং বাংলাদেশ গ্রুপ পর্বে থেকে তারা বিদায় নিতে পারে। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তারা কোয়ালিফাই করতে পারে, বাংলাদেশ গ্রুপ পর্বে থেকে বিদায় নিতে পারে, এরকম বলেছে ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। এবং তিনি আরও বলেন যে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ হলেও বাংলাদেশ ক্রিকেট দল লিটন কুমার দাসের ওপরে ভরসা করে রাখে এবং লিটন কুমার দাস যেই দিনকে ভালো খেলবে সেই দিনকে ম্যাচ জেতে। এবং লিটন কুমার দাসের ওপর যে ভরসাটা করে রাখে, সবসময় কিন্তু লিটন কুমার দাস তাদের প্রত্যাশা রাখতে পারে না। এটা ঠিক যে লিটন কুমার দাস একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং তিনি ভালো ক্রিকেটার, ভালো শট খেলতে পারে, কিন্তু তার ওপর যে প্রত্যাশা করা হয় সে প্রত্যাশা সে সবসময় মেটাতে পারে না। এবং আকাশ চোপড়া এটাও বলেন যে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ, খুবই ভয়ঙ্কর। তাসকিন আহমেদ বিশেষ করে তিনি বলেন যে আমি তাসকিন আহমেদ একটি বড় ফ্যান এবং তাসকিন আহমেদ খুবই দুর্দান্ত অসাধারণ বোলিং করে থাকে। তার সাথে সাথে মোস্তাফিজুর রহমান, তিনি নতুন বলে এবং ডেথ ওভারে খুবই দুর্দান্ত বোলিং করে থাকে। এক কথায় বলা যায় যে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ। ওদের সামনে বড় বড় ব্যাটাররা দাঁড়াতে পারবে না, এরকম বলেন আকাশ চোপড়া। বাংলাদেশের ভুল দেখছে ব্যাটিং লাইন আপে। আকাশ চোপড়া বাংলাদেশের ঘাটতি দেখছেন ব্যাটিং লাইন আপে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুব একটা ভালো নয়, কারণ তিনি বলেন বাংলাদেশের যে কটা ব্যাটসম্যান এখন বর্তমান খেলছে স্কোয়াডে, তাদের স্ট্রাইক রেট দেখলে একজন কিংবা দুজন হতে পারে 140-এর উপরে স্ট্রাইক রেট। তারপরে আপনি প্রত্যেকটা প্লেয়ারকে দেখবেন 140-এর নিচে স্ট্রাইক রেট। সাম্প্রতিক যে ক্রিকেট খেলছে, টি-20 ক্রিকেট খেলা হচ্ছে, এই ক্রিকেটে এই পারফরমেন্স, এই স্ট্রাইক রেট কিন্তু চলে না। আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দল টি-20 ক্রিকেটে 200 রান করতে পারে না, 160 থেকে 70-80 রান করে থেমে যায়। সাম্প্রতিক টি-20 ক্রিকেটে এই রানটা কিছু এখন ব্যাপারই নয়। তিনি বলেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে তিনি ঘাটতি দেখছেন এবং এই জন্য তিনি বলেছেন যে বাংলাদেশ কোয়ালিফায়ার করতে পারবে না। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তারা কোয়ালিফায়ার করবে, ইতিমধ্যে তিনি জানিয়ে দিয়েছেন। আপনার কি মনে হয় আকাশ চোপড়া যে কথাটা বলেছে সেই কথাটা কি ঠিক?
বাংলাদেশ কোয়ালিফায়ার করতে পারবে না? আকাশ চোপড়া একজন কিন্তু ক্রিকেট বিশ্লেষক, তিনি যে কথাটা বলেছে অ্যাকচুয়ালি কথাটা কিন্তু ঠিকই বলেছে যে বাংলাদেশের বোলিং লাইন আপ খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর মানে বোলিং করে থাকে, কিন্তু ব্যাটিং লাইন আপে একটু ঘাটতি দেখছেন। তবে এটি সময় কথা বলবে। তিনি তার অভিজ্ঞতা দিয়ে বোঝাতে চেয়েছে যে বাংলাদেশ লিগ পর্বে থেকে বিদায় নিতে পারে। তবে এটি সময় কথা বলবে। বাংলাদেশ তাদের এই আকাশ চোপড়া যে বিশ্লেষণ করেছে এর ঘাটতি কোথায় ব্যাটিং লাইন আপে, যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এই এশিয়া কাপের মঞ্চে যদি জ্বলে ওঠে, আকাশ চোপড়াকে দেখিয়ে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল যে আমরা কোয়ালিফাই করতে পারি। দেখা যাক, সময় কথা বলবে বাংলাদেশ দল মানে কোয়ালিফাই করতে পারে কি না পারে। আপনার কি মনে হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে নাকি পারবে না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।